السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون موت كأس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম আকা নামেদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে মাসটি অতিবাহিত করতেছি, এই মাসের নাম হচ্ছে মাহে রবিউল আউয়াল। এই মাসেই এই পৃথিবীতে আগমন করেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই মাসেই তিনি দুনিয়া থেকে কি করেন? ইন্তেকাল করেন। বিগত জুমার আলোচনায় আমি বলেছিলাম, নবীগণ কিন্তু সাধারণ মানুষের চেয়ে একটু পার্থক্য ছিল, তারা মহামানব ছিলেন, তবে অতি মানব না, মানবতার বাইরে না, মহামানব। আর সাধারণ মানুষের সাথে নবী রাসূলগণের যেটা মৌলিক পার্থক্য ছিল সেটা হলো যে নবীগণের কাছে ওহী আসতো, যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী দিয়ে পাঠাইতেন যে হে নবী, আপনাকে এখন এটা করতে হবে, আপনাকে এখন এই কাজটা
নিষেধ করতে হবে বা এই কাজটা এখন করতে হবে। এই কাজটা ছিল নবীদের আলাদা স্পেশালিস্ট। নবীরা এই কাজের জন্য কি ছিলেন? আলাদা স্পেশাল। এটা কোনো মানুষের কাছে ফেরেশতা আসে নাই, শুধু নবী এবং রাসূলদের কাছেই ফেরেশতা এসেছিলেন। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। কোনো মানুষ যদি তাকে নবী হিসাবে মানে কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী মানে না, যে তারপরে আরও নবী আসতে পারে বা আসছে বা দুনিয়ায় বিভিন্ন জায়গায় আরও নবী আছে, এইরকম বিশ্বাস যদি কেউ করে তাহলে সব কিছু মানার পরেও সে কাফের। সব কিছু মানার পরেও সে কাফের। আল্লাহ নবীর ব্যাপারে ঘোষণা করেছেন কি? খাতামুন নাবিয়িন, তিনি নবীদের খতমকারী, সিলমোহর দানকারী, সর্বশেষ প্যারাক দানকারী তিনি। এই জন্য যারা গোলাম আহমদ কাদিয়ানির, যে কাদিয়ানির একটা সম্প্রদায় আছে, এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সম্প্রদায় আছে, যে যারা তাদের ওই ধর্মগুরুকে বা তাদের ওই বিশেষ ব্যক্তিকে কি করে? নবী মনে করে। তারা যত কাজই করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত দেখ, কোনো কাজে আসবে না, সব কাফের। নবীজি শেষ, তিনি তারপরে আর কোনো নবী নাই, এই বিশ্বাসটা হচ্ছে আমাদের ঈমানের সাথে সম্পর্ক। এর মধ্যে যদি ঘাটতি হয়, ঈমান নাই। কথাটা বোঝা গেছে? সেই নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটা কি? মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে আমি সেই আল্লাহ, যে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি হেদায়েত সহকারে এবং সত্য দিন সহকারে। দিনে হক, দিনে হক কি? ইসলাম। সত্য দিনটা কি? ইসলাম। সত্য ধর্মটা কি? ইসলাম। সেই ইসলাম সহকারে আল্লাহর নবীকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, যত ইজম আছে, সেগুলোর উপরে ইসলামকে তিনি কী করে দিবেন? শ্রেষ্ঠ, গালিব করে দিবেন, বিজয়ী করে দিবেন। এই জন্য নবীকে পাঠানো হয়েছে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে, কাফেররা সেটা অপছন্দ করে, কাফেররা সেটা হতে দিতে চায় না। ইসলাম বিজয়ী হোক, এটা কাফেররা চায় না। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন কত বছর ছিল? 23 বছর। নবী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন কয় বছর? 23 বছর। এর মধ্যে 13 বছর হলো কি? মক্কায়, আর 10 বছর মদিনায়। আমরা মক্কি জীবনের আলোচনা শুনেছি। 13 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষ তৈরি করেছেন, একদল সোনার মানুষ তৈরি করেছেন। আবু বকর, ওমর, ওসমান, ওবায়দা, তালহা, জুবায়ের, এদের মতো একদল সাহাবী তৈরি করেছেন, যারা কোনোভাবে কোনো সময় সত্যের পথ থেকে টলে নাই, হেলে নাই। তারা ছিল একবারে খাঁটি সোনা। এই একদল খাঁটি সোনা আল্লাহ রাসূল মক্কার জীবনে তৈরি করেছিলেন। আর মদিনার জীবনে এই খাঁটি সোনা দিয়ে কি করেছেন? একটা স্টেট, একটা রাজ্য, একটা সাম্রাজ্য, একটা দেশ, একটা সমাজ, একটা ইসলামী রাষ্ট্র তিনি কি করেছিলেন? কায়েম করেছিলেন। আল্লাহর নবী দেখেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যখনই প্রথম আগমন ঘটলেন, আপনারা জানেন যে কুবা নামক একটা পল্লীতে তিনি অবস্থান করেছিলেন। যারা উমরা করতে গেছেন বা হাজি সাহেবেরা যারা হজ করতে গেছেন, তারা দেখেছেন এই কুবা মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে তাহলে সে একটা উমরা হজের সওয়াব পায়। এত বড় ফজিলতটা কেন? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনা, মক্কা থেকে মদিনা কিন্তু উত্তরে, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় উত্তর পাশে যে জায়গাটার মধ্যে 3 দিন রেস্ট নিয়েছিলেন, অবস্থান করছিলেন, সেখানে একটা মসজিদ বানাইছিলেন। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। সম্মানিত ভাইয়েরা, নবীজির জীবন দর্শনটা যদি আপনারা একটু বুঝতেন, দেখেন আল্লাহর নবী 13 বছর মক্কায় ইসলাম প্রচার করেছেন, একটা মসজিদ বানান নাই, একটা মসজিদ নির্মাণ করেন নাই। কেন জানেন? মসজিদ বানানোর মধ্যে ফজিলত নাই। আল্লাহ রাসূল চাইছিলেন যে জিনিসটা বানানো হবে ওটার জন্য হেফাজত হয়, ওটার জন্য নিরাপত্তা হয়। তো মদিনায় সেই জিনিসটা তিনি পেয়েছিলেন। এই জন্য তিনি মদিনায় যেয়ে মাত্র 10 বছরের ব্যবধানে, এখন শতই বলবো না, হাজার হাজার বলবো জানি না, মসজিদ নির্মাণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে। 10 বছরে শত হাজার হাজার মসজিদ নির্মাণ করেছেন, অথচ 13 বছরে একটা মসজিদও বানান নাই। তিনি আগে ক্ষেত্র তৈরি করেছিলেন।
যে যেখানে মসজিদ বানালে মসজিদ থাকবে, যেটার মান থাকবে, সম্মান থাকবে, রক্ষা মানে সব কিছু মানে মর্যাদা রক্ষণাবেক্ষণ হবে, সে তখন তিনি মসজিদ বানাইছেন। তখন তিনি মসজিদে কুবা বানাইছেন, মসজিদে কেবলাতাইন বানাইছেন, মসজিদে নববী বানাইছেন, যেটা মদিনা মুনাওয়ারা এখন মসজিদে নববী। সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন একটা ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন কত বছর বয়সে? 53। নবী হিসাবে 13, বয়স হিসাবে 53, আর মারা গেলেন বা ইন্তেকাল করলেন কি 63 বছর বয়সে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে মদিনায় হিজরত করার পরে যে কাজটা করেন, হিজরতের সফরটা তো আপনারা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেলেন সাওর গুহায় উল্টা দিকে। মক্কা থেকে মদিনা হলো উত্তরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে দক্ষিণ দিকে গেছেন সাওর গুহা। এটা কৌশল, টেকনিক। ইসলাম প্রসারের জন্য বিভিন্ন টেকনিক, বিভিন্ন কৌশল, এটা ইসলামী অনুমোদন আছে। আমাদের দেশের এখন অনেক মুসলমানের সন্তানেরাই এটা বোঝে না। যদি কেউ টেকনিক অবলম্বন করে, কেউ কৌশল অবলম্বন করে, সেটা বুঝতে চায় না। দেখেন আর একটা কৌশলের কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেহমান হয়েছেন, তখন ইসলামের কিন্তু মক্কায় মানে ইসলামের পুরা কি হয় নাই, প্রচার হয় নাই। তো একজন মেহমান আসছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এবং বলছে যে আমি নবীজিকে খোঁজার জন্য আসছি। তো বলছে ঠিক আছে, তুমি আমার সাথে মসজিদে যাবা, কাবা ঘরে, কিন্তু কিভাবে যাবা জানো? মনে করো তুমি সামনে যাচ্ছ বা আমি সামনে যাচ্ছি, আমি সামনে সামনে যাব, যাওয়ার সামনে যদি দেখি কোনো কুরাইশ কাফের কোনো কেউ আসতেছে, তাহলে আমি একটু হেলে আমার জুতার ফিতা দুটো কী করবো, বাঁধবো। মনে করেন জুতা দুটা ফিতা টাইট করার দরকার নাই, কিন্তু আমি একটু কাইত হয়ে কি করব, জুতার ফিতা টাইট করব, তুমি হাইটে আমাকে পার করে চলে যাওয়া। তাহলে কাফের ওই কুরাইশ, মক্কার কুরাইশ মনে করবে যে এটা আলীর সাথে লোক না। কি কৌশলটা বুঝছেন না বোঝেন নাই? সে মুসলমান হওয়ার জন্য আসছে, আলীর সাথেই আছে, কিন্তু যদি মক্কার কাফেররা জানতে পারে তো পিঠে সাইজ করে দিবে। যেটা আমাদের দেশে মনে করেন কোনো ছেলে যদি বলতো যে আমি ইসলামী ছাত্র শিবির করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ফিল্ডে দাঁড়াইয়া, তাহলে এতদিন ছাত্রলীগের ছেলেরা কী করতো, পিঠে তারে সাইজ করে দিত। এই জন্য পরিচয় গোপন রেখে তারা ইসলামের আন্দোলনের কাজ করেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করেছেন। এখন বলেন এই ছাত্র শিবিরের ছেলেটা আলী রাদিয়াল্লাহু তাআলার সুন্নাহকে ফলো করে নাই? করছে কি করে নাই? আপনাদের জ্ঞানের গভীরতা কি একটু বেশি কম নাকি? আরেকটু বাড়ান না। এইটুকু তো বুঝছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন মুমিন ভাইকে বাঁচানোর জন্য একটা কৌশল করেছেন। কি কৌশল করেছেন? যে আমার সাথে যাবে মসজিদে ঠিকই, কিন্তু যদি কারো কাফের আসে আমার সামনে, আমি কায়েত হয়ে জুতা ফিতা টাইট করব, তুমি আমাকে পার করে চলে যাবে। তাহলে মক্কার কাফের মনে করবে যে আমি কি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথের লোক না। এটা কি কৌশল না? কৌশল না? তো এই কৌশল যদি এখন কেউ অবলম্বন করে ইসলাম প্রসারের জন্য, এটা জায়েজ না না জায়েজ? তো কিছু কিছু কুলাঙ্গার আমাদের মুসলমান নামের, তারা বলতেছে যে এরা নাকি মুনাফিক বলে। এরা বলে মুনাফিকই করছে। আর তোমার কাছ থেকে মুনাফিকের সার্টিফিকেট নেওয়া লাগবে না মুমিনের সার্টিফিকেট নেওয়া লাগবে? তুমি কয়দিন মুমিনের কাজ করছো, ইসলাম প্রচারের কাজ করছো, ইসলাম প্রতিষ্ঠার কাজ করছো, কালেমায়ে তাইয়্যিবার বাণীকে বুলন্দ করার জন্য তুমি কয়দিন মেহনত করছো? আর একজনে কিভাবে মেহনত করছে সেইটার তুমি দোষ ত্রুটি খুঁজে বেড়াইতেছো না? আবু জেহেলের বাচ্চা, তুমি এখন কি করতেছো? সেই দোষ ত্রুটি খোঁজার জন্য তুমি লেগে গেছো। আর ইসলামের ইতিহাস পড়ে দেখো সাহাবায়ে কেরাম কিভাবে কি করেছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে কৌশল অবলম্বন করেছে। তাদের কৌশলগুলো দেখো, আসহাবে রাসূলের জীবন কথা পড়ো, তাহলে বুঝতে পারবে। সম্মানিত ভাইরা, কোন আলোচনা দীর্ঘায়িত না করি, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কৌশল করেছেন। তিনি উত্তর দিকে না যেয়ে আগে দক্ষিণ দিকে গেছেন। এটা কৌশল না? মদিনা হলো উত্তরে, উনি হিজরত করবেন উত্তরে, তাহলে গেলেন দক্ষিণ দিকে। এটা কি কৌশল না? কৌশল না? এটা কৌশল। এবং তিনি কি থাকলেন, একটা গুহার মধ্যে 3 দিন লুকিয়ে থাকলেন, যাতে লোকজনের খোঁজাখুঁজি সব শেষ হয়ে যায়। লোকজনের খোঁজাখুঁজি শেষ হয়ে গেছে, সব ইতিহাসই আপনারা জানেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিক দিয়ে ঘুরে তারপরে আবার উত্তর দিকে এসে মদিনায় তিনি হিজরত করেছেন। আল্লাহর নবীরা যদি কৌশলী হতে পারেন, আল্লাহ রাসূলের সাহাবারা কৌশলী হতে পারেন, ইসলামের যারা সত্যিকার অনুসারী, ইসলাম প্রচারের যারা সত্যিকার অনুসারী এই জামানায়, তারাও কৌশলী হতে পারবে না? অবশ্যই পারে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি কি করলেন? মসজিদে কুবা স্থাপন করলেন, মসজিদে নববী স্থাপন করলেন। আজানের প্রচলন হলো দ্বিতীয় হিজরিতে, এই প্রথম হিজরিতে আজানের প্রচলন। মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। আজান কিভাবে দিবে, এটা লম্বা ইতিহাস। কিতাবুল আজান, বাবুল আজান, বুখারী শরীফে, অন্য অন্য হাদিস গ্রন্থে আপনারা পড়ে দেখবেন। একই দিনে আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবা স্বপ্নে দেখেছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দিচ্ছে যে আজানের বাক্যগুলো হবে এই, এটা হবে এই। আল্লাহ নবীর কাছে সাহাবীরা সব বলা শুরু করলো যে হ্যাঁ আল্লাহ নবী, আজকে আমরা স্বপ্নে দেখছি যে এইভাবে আজান দিলে মানুষ কি হবে? নামাজের জন্য চলে আসবে। তুমি এই স্বপ্ন দেখছো? বলে হ্যাঁ। তুমি এই স্বপ্ন দেখছো? বিভিন্ন সাহাবী বলতেছে যে আমি একই স্বপ্ন আমি দেখেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বেলালকে বললেন যে যাও বেলাল, তুমি আজান দাও। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম হিজরি থেকে গিয়ে 10ম হিজরি পর্যন্ত আলোচনার সময় আমাকে দিচ্ছে না, মানে সময় শত্রুতা আমি করতেছে। এই 10টা বছর যে আল্লাহ নবী মদিনায় ছিলেন, আপনারা বলেন আল্লাহ নবীকে কি কাফের মুশরিকেরা কি শান্তিতে থাকতে দিছিল? এই 10 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 29টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 57টা যুদ্ধে আল্লাহ রাসূল সেনাপতি প্রেরণ করেছেন, কেউ কেউ বলছেন 59টা। 10 বছরে যদি 59টা যুদ্ধ করা লাগে, একটু হিসাব করেন, অঙ্ক করেন। আল্লাহ নবীর 10 বছরের মদিনার জীবন কিসের? কখন তাহাজ্জুদ পড়বে, কখন তাসবিহ তাহলিল করবে, কখন জিকির আজগার করবে, আর কখন এই যে খাওয়ার পরে খাইয়া একটু মিষ্টি খাইয়া শুবে, সুন্নত পালন করবে, এই সময় কখন আল্লাহ নবীর বলেন? 10 বছরে 59টা যুদ্ধ ভাগ করেন তো, যারা অঙ্ক জানেন। বছরে কয়টা করে পড়ছে? বছরে কয়টা করে? 5-এর উপরে না? 5.9, 5.9, প্রায় 6টা। তো প্রতি বছর যদি 6টা যুদ্ধে আল্লাহর নবীকে সেনাপতির দায়িত্ব পালন করা লাগে, তে উনি ওই মিষ্টি সুন্নত পালন করবেন কখন? বলেন, এটার সময় কখন পাইছে? তারপরেও তিনি সংসার করেছেন, তিনি যাকাত আদায় করেছেন, তিনি ফিতরা আদায় করেছেন, তিনি জেনার ব্যভিচারিতার বিচার করেছেন, মদ পানের শাস্তি দান করেছেন, আবার মানুষের দান খয়রাত, গরিব মিসকিনকে দান খয়রাত করেছেন, বিবাহ শাদী দিয়েছেন। সব ধরনের কাজের সহযোগিতায় একটা মানুষের জীবনে এত অল্প সময়ে যে এত কাজ করতে পারে, মুসলমান ইতিহাসের তো বটেই, মুসলিম ঐতিহাসিকরা তো বটেই, অমুসলিম দার্শনিকরা, অমুসলিম বিজ্ঞানীরা, অমুসলিম ঐতিহাসিকরা, তারা ইতিহাস লিখতে যে আশ্চর্য হয়ে গেছে যে এই মানুষটার জীবন চলছে কি দিয়া? এটা কি কোনো রকেট দিয়ে চলছে নাকি হেঁটে চলছে, পায়ে হেঁটে চলছে? এই 10 বছরে এত কাজ কিভাবে করেছে একজন মানুষ? এটা কিভাবে সম্ভব তার দ্বারা? এটা মানুষ লিখতে লিখতে, ভাবতে ভাবতে মানুষ অস্থির হয়ে গেছে। মুসলমানেরা অস্থির হয়ে গেছে, অমুসলমানরা অস্থির হয়ে গেছে যে এই মানুষ এত অল্প সময়ে এত কাজ কিভাবে করেছে। এটা একমাত্র মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে মুজেজা, কুদরাত। আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন কুদরাত দিয়েছেন যে মিনিটে সেকেন্ডে তিনি এমন রাস্তা অতিক্রম করেছেন, দিনের মধ্যে এমন কাজ তিনি অতিক্রম করেছেন। আমি সারা জীবন, আপনি সারা জীবন মেহনত করে যে কাজ করতে পারবেন না, সেটা 1 মিনিটে, 1 ঘন্টায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ সম্পাদন করেছেন। আল্লাহ পাক তার হাতে, তার চোখে, তার মুখে, তার শরীরে অলৌকিকতার এত মুজেজা দিয়ে তিনি ভরপুর করে দিয়েছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অল্প সময়ে এত বেশি কাজ করেছেন, যেটা কোনো মানুষের পক্ষে, এটা হিসাব করে গণনা করে এটা ওইভাবে কাজ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরা 10টা বছর গেছে, একবার বদরের যুদ্ধ, একবার উহুদের যুদ্ধ, একবার আহজাবের যুদ্ধ, একবার হুনাইনের যুদ্ধ, একবার খন্দকের যুদ্ধ, একবার মক্কা বিজয় অভিযান, একবার, মানে কি করবেন আর কি করবেন না তিনি, তাকে কেউ দাঁড়াইতে দেয় নাই, সুস্থির থাকতে দেয় নাই এই কাফের মুশরিকরা। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এত কিছুর মধ্যেও আল্লাহর নবীকে এমনভাবে সুন্দরভাবে সাজিয়ে তার 10 বছরের নবুয়তের জীবনের মাধ্যমে এমন একটা সুন্দর সমাজ, এমন একটা সোনালী সমাজ, এমন একটা সুন্দর ইসলামী রাষ্ট্র মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কায়েম করালেন যে সারা দুনিয়ার মানুষের কাছে সেটা মডেল হয়ে গেল, যেটা ইনসাফের রাষ্ট্র, এটা শান্তির রাষ্ট্র,
এটা ইনসাফ এবং শান্তির প্রতীক হলো সেই মদিনা। সেই মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা সময় পাবেন, সুযোগ পাবেন, উমরায় যাবেন। টাকা পয়সা জমিয়ে রেখে কি করবেন? বেশি এত টাকা পয়সা জমিয়ে রেখে সুযোগ পেলে উমরায় যান, নবীজির রওজাটা জিয়ারত করে আসেন, কাবা ঘরটা তাওয়াফ করে আসেন। নবীজি কোন কোন জায়গায় যুদ্ধ করেছেন, কোথায় শুয়েছিলেন, কোথায় দন্দন মোবারক শহীদ হয়েছে, জায়গাগুলো ওটা দেখে আসেন। ইমানটা তাজা হবে, কবরে উপকৃত হবেন, জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। এই জন্য টাকা পয়সা বেশি জমিয়ে না রেখে একটু সুযোগ পাইলেই উমরায় চলে যান, একটু সুযোগ পাইলেই হজে চলে যান, একটু সুযোগ পাইলেই এই ইসলামের এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো একটু দেখে আসার জন্য চেষ্টা করেন। আর সময় পেলে নবীজির এই যে জন্ম মৃত্যুর মাস যাচ্ছে, আমাদেরকে কি করতে হবে? বেশি করে নবীজির জীবনী পড়তে হবে। নবীজির জীবনী আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বয়সতলে উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের জীবনের চারিত্রিক পরিপূর্ণতা প্রদান করার জন্য পৃথিবীতে এসেছিলাম। মানুষের চরিত্রটাকে সুন্দর করার জন্য আমি পৃথিবীতে এসেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত ভালো ছিল, এত সুন্দর ছিল যে তার ঘরে একজন খাদেম ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা নাম। আপনারা নাম শুনেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে 10 বছর খেদমত করেছেন। ওজুর পানি আগিয়ে দিয়েছেন, মেসওয়াক আগিয়ে দিয়েছেন, তোয়ালেটা আগিয়ে দিয়েছেন, জায়নামাজটা আগিয়ে দিয়েছেন, তার সাথে থেকেছেন। 10 বছর পরে তার চাচা এবং তার বাবা খবর পাইছে যে আমাদের ছেলে অমুক জায়গায় আছে। পরে তারা আসছে আনাসকে নেওয়ার জন্য। আইসা বলছে, আনাস চলো আমাদের সাথে। নবীজি বলছেন, আনাস তোমার বাবা মা চাচা আসছে, যদি যাও যাইতে পারো। তো বলছে যে আপনাকে আমি যেভাবে পেয়েছি এবং যত ভালো মানুষ হিসাবে আমি পেয়েছি, আপনাকে আমি বাবার জায়গায় যেভাবে আমি পেয়েছি, আমি আপনাকে থুয়ে আমার বাবা চাচার সাথে আমি যাব না। একজন 10 বছরের খাদেম, সে বাবা চাচার সাথে দেশে ফিরে যায় নাই, নবীজির কাছে থেকেছে। বলছে, আনাস বলেছে এই 10 বছরে আল্লাহ রাসূল কোনোদিন একটা বারের তরে আমাকে কোনোদিন বলেন নাই যে আনাস তুমি এটা কেন করেছো বা কেন করো নাই। এই কথাটা কোনোদিন আমাকে আল্লাহর নবীজি বলে নাই। আল্লাহ নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার গায়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছিলেন যে আল্লাহ, আনাসের রিজিকে, আনাসের পরিবারে তুমি বরকত দান করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল 120 জন, 4 জন সম্ভবত পরিবার ছিল তার। তিনি বেঁচে ছিলেন 103 বছর। এবং এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্নাহ বলে আমি আপনাদের আজকের আলোচনাটা শেষ করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে জীবনে সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু তাআলা আনহুদের একবারে শেষের দিকে ইন্তেকাল করেছেন। সম্ভবত একজন সাহাবী তারপরে পৃথিবীতে ছিল, আমর বিন তুফাইল, অথবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো শেষ সাহাবী। নবীজির সাহাবী সব ইন্তেকাল করেছিলেন, লাস্টে একমাত্র বেঁচে ছিলেন 5 জন সাহাবী, যাদেরকে দেখেছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই 5 জন সাহাবীর সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দেখা হয়েছে, এই জন্য তিনি তাবেঈ। এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেশে দেশে থেকে মানুষ দোয়ার জন্য আসতো, হাদিয়া নিয়ে আসতো, তাবারক নিয়ে আসতো, পানি নিয়ে আসতো, একটু পড়ার জন্য, ফু দেওয়ার জন্য, একটু দোয়ার জন্য। তো একদল লোক অনেক দূর দেশ থেকে আসছে আল্লাহর নবী হযরত, যে আপনি আল্লাহর নবীর সাহাবী হে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের জন্য দোয়া করেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, প্রথমে দরুদ পড়ছেন, এরপরে দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দেখে যে ওই যারা দোয়ার জন্য আসছে ওঠে না। ওরা মনে করছে আমাদের আরো অনেক দোয়া করবে, আমার শরীর যেন ভালো হয়, ছেলেটা যেন চাকরি পায়, মেয়েটা যেন বিয়ে হয়, তারপরে আমার ফসল যেন ভালো হয়, উট যেন দুধ দেয়, অনেক অনেক দোয়া করবে, এরকম ওরা আশা করতেছিল। এই জন্য কিছুক্ষণ বসে থাকার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে যে হয়েছে নাকি, তোমরা যাও নাকি? বলছে যে হুজুর আর একটু যদি দোয়া করতেন ভালো হয়। ওই দোয়ায় কি হয় নাই, সন্তুষ্ট হয় নাই। তো বলছেন ঠিক আছে। উনি আবার দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন। তখন ওই দল যারা দোয়ার জন্য আসছে তারা বলতেছিল যে হুজুর আর একটু যদি দোয়া করতেন। ওদের মনের মিটতেছেই না, যে ওরা চাচ্ছে অনেক কিছু, যে পরিবার থেকে আসছি, পরিবারের অনেক কিছু, এটা সমস্যা আছে, ওটা সমস্যা আছে, এটা আছে, ওটা আছে। আল্লাহর নবী সাহাবীর কাছে আসলাম, উনি অনেক দোয়া করবে, আমাদের সব দোয়া কবুল হবে, এটা তাদের বিশ্বাস।
তৃতীয়বারও বলছে যে হুজুর আমাদের জন্য যদি আর একটু দোয়া করতেন। তো তিনি আবারও দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তখন ওই সাহাবারা মানে তারাও তো সাহাবা না, তারা ওই মুসলিমরা দোয়া মানে বলছে যে হুজুর মানে খুলেই বলছে যে আমরা তো চাইছিলাম যে আমাদের পরিবার পরিজন, উট গরু ছাগল ভেড়া ছেলে মেয়ে নাতি পুতি সবার জন্য দোয়া করবেন, তাই আপনি তো খালি সংক্ষেপে একটা দোয়াই করলেন, এই জন্য আমাদের মনটা ভরল না। তখন বলছেন যে আরে বাবারা, তোমরা যদি এই আয়াতের তাৎপর্য জানতা এবং এই দোয়ার যদি এই দোয়াটা যে কত বড় দোয়া এটা যদি তোমরা জানতা, তাহলে তোমরা এই কথাটা বলতা না। এই দোয়ার মধ্যে কি বলা হয়েছে? রব্বানা, হে আমার পালনকর্তা, আতিনা, আমাকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে কল্যাণ দাও, হাসানা দাও, মঙ্গল দাও, উত্তম দাও, যত প্রকার দুনিয়ার ভালাই আছে সেটা আমাদেরকে দাও, অফিল আখেরাতে হাসানা, এবং আখেরাতের জীবনেও আমাদের কি দাও? উত্তম, হাসানা, কল্যাণ, মঙ্গল, পুরস্কার, সুন্দর, ভালো, এই সমস্ত পুরস্কার আমাদেরকে দাও, ওয়াকিনা আযাবান্নার, আর আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। এ বাবারা শোনো, দুনিয়ায় যদি তোমার সব কল্যাণ হয়ে যায়, তাহলে ছেলেটা ভালো হবে না, মেয়েটা ভালো হবে না, উটের দুধ হবে না, ফসল জমিতে ভালো হবে না, ছেলে মেয়ের মধ্যে মিল মহব্বত হবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হবে, পরিবার পরিজনের শান্তি আসবে, ফসলে বরকত হবে, আকাশ থেকে বৃষ্টি হবে। এই হাসানার মধ্যে তো সব আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমাকে হাসানা দাও, কল্যাণ দাও। তো কল্যাণের মধ্যে দুনিয়ায় যদি তোমার সব কল্যাণ দেয়, তাহলে একটা একটা করে বলার দরকার আছে? তুমি একটা একটা করে বলতে বলতে নয় 50টা বলবা, তা আল্লাহ তো তোমার জন্য 100টা কল্যাণ লিখে রাখছে। বরঞ্চ একটা একটা করে বলাটাই কি আমাদের কম হয়ে যায়, চাওয়াটা কি হয়ে যায়? কম হয়ে যায়। আল্লাহর কাছে চাইতে হবে এমন বাক্য দ্বারা যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় যত কল্যাণ আছে সব আমাদেরকে দাও। তাহলে তো আর আমার হিসাব করা লাগলো না। হিসাব করা লাগলো? তা আনাস রাদিয়াল্লাহু তাআলা তো সেই দোয়াটাই শিখিয়েছেন। আর বলছেন অফিল আখিরাতে হাসানা, আর আখিরাতেও আমাকে কি হাসানা দাও, কল্যাণ দাও, উত্তমতা, ভালো পুরস্কার দাও, ফলাফল দাও। আখিরাতে যদি আপনার কল্যাণ দেয়, আখিরাতের কল্যাণ কি? জান্নাত পাওয়া কল্যাণ, হাউজে কাউসারের পানি পান করা কল্যাণ, আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া কল্যাণ, নেকির পাল্লা ভারী হওয়া কল্যাণ। তো এর মধ্যে হাসানার মধ্যে সব আছে কি নাই? আখিরাতে যদি আপনি হাসানা পান, তাহলে সব পাইলেন না? ডান হাতে আমলনামা পেলেন, নেকির পাল্লা ভারী হলো, পুলসিরাত পার হয়ে গেলেন, আরশের নিচে জায়গা পাইলেন, জান্নাতে প্রবেশ করতে পারলেন, হাউজা কাউসারে পানি পান করতে পারলেন, হুর গিলেমানের সাথে, হুরের সাথে আপনার জান্নাতি জীবন যাপন করার সুযোগ পেলেন। তাহলে সবই তো আছে অফিল আখিরাতে হাসানার মধ্যে। এরপরেও আরেকটা ব্র্যাকেট দিয়ে রাখছে আল্লাহ পাক এই দোয়ার মধ্যে, সেই ওয়াকিনা আযাবান্নার, যে আল্লাহ তো এগুলো দিবাই, দোজখের আগুন থেকে আমাকে বাঁচাইও। কেননা অনেক মানুষ আবার দোজখের আযাব খাইতে টাইতে তারপরে জান্নাতে যাবে, এরকম কিছু ঘটনাও ঘটবে। এই জন্য আল্লাহ পাক এমন দোয়া শিখিয়েছেন যে তোমার দোজখের আগুন থেকেও আমাকে বাঁচাইও। এর মানে হলো কি? ফ্রম দি বিগিনিং, মানে শুরু থেকেই যেন আমি জান্নাতে যেতে পারি। বা সবাই বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে এমন একটা টেকনিক আছে যে আপনি যেন কি করতে পারেন, আপনি স্টার্টিং পয়েন্টেই যেন আপনি জান্নাতেই প্রবেশ করতে পারেন। জাহান্নামে যে কিছুদিন খাইয়া শাস্তি মাস্তি খাইয়া শেষা মেচা খাইয়া পরে জান্নাতে আসবেন, তাহলে তো কি হলো না, মানে আপনার ওই পূর্ণাঙ্গতা আসলো না। এই জন্য আল্লাহ পাক এই আখেরাতের জীবনে যারা পরে জান্নাতে আসবে সেটাও কিন্তু কল্যাণ, লাস্টে ফাইনালি হলেও তো বাঁচছে তো জাহান্নাম থেকে। কিন্তু আল্লাহ পাক বলছেন যে তুমি শেষা খাইয়া আসবা কেন জান্নাতে, একবারে শুরু থেকে আসো। তো শুরু থেকে আসতে হলে দোয়াটা এইভাবে করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা হলো কমপ্লিট দোয়া, যে তাহলে আপনার আর শেষা খাওয়া লাগবে না, আপনি শুরু থেকেই জান্নাতে প্রবেশ করতে পারবেন। আসুন আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নবীজির দোয়া প্রাপ্ত, বরকত প্রাপ্ত একজন সাহাবী, অনেক দিন বেঁচে ছিলেন, অনেকভাবে বরকতময় ছিলেন। তিনি এই দোয়াটা শিখিয়েছেন যেহেতু উম্মার জন্য, জাতির জন্য। আমরাও চেষ্টা করব সব দোয়ার মধ্যে, সব নামাজের মধ্যে, সব জায়গায় দোয়া করার সময় আমরা যেন এই দোয়াটা বাদ না দিই, এই দোয়াটা যেন আমরা বাদ না দিই, আমরা সেটা চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।